একটা খাদ্যের গুদামে বেশ কিছু গমের বস্তা সঞ্চিত ছিল। একটা লাল পিঁপড়ের দল গমগুলোকে তাদের বাসায় নিয়ে যাচ্ছিল। কিছু পিঁপড়ে তো বস্তার ভেতরেই ঢুকে পড়েছিল। তারা সেখান থেকে গমগুলো নিয়ে অন্য পিঁপড়েদের কাঁধে তুলে দিচ্ছিল। এদিকে আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সে দেশে গেলেন গম কিনতে। সব অর্থ পরিশোধ করে গমের বস্তাগুলো নিয়ে তিনি নিজের দেশে ফেরত আসলেন। উটের পিঠ থেকে নামিয়ে যখন খাদ্য গুদামে সাহাবী তার কর্মচারীদেরকে দিয়ে সবগুলো বস্তা নামিয়ে নামিয়ে রাখলেন, তখন পিঁপড়েগুলো বস্তা থেকে বাইরে এসে নতুন পরিবেশ দেখে খুবই আশ্চর্য হয়ে গেল। আল্লাহ, তুমি আমাদের কোথায় এনে ফেললে? আমরা কিভাবে এই পরিবেশে থাকবো? কিছু পিঁপড়ে তো নিজের দেশে ফেরত যাওয়ার জন্য খুব চেষ্টা করলো। তারা মরুভূমি দিয়ে পার হওয়ার চেষ্টা করে দেখলো ঘুরে ফিরে আবার সেই গোদামের সামনেই এসে পৌঁছে যাচ্ছে। পিঁপড়েরা তখন নিরুপায় হয়ে শুধু আল্লাহর উপরেই ভরসা করলো। হে আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কোনো ভরসা নেই। আর কেউ বুঝতে না পারলেও সম্মানিত সাহাবী পিঁপড়েদের কষ্ট অনুভব করলেন। সময় নষ্ট না করে সেই সাহাবী গমগুলো নিয়ে আবার সেই দেশে চলে গেলেন যে দেশ থেকে গমগুলো কিনেছিলেন। নিজেদের মাটি দেখে পিঁপড়ের দল খুব দ্রুত মাটিতে নেমে পড়লো আর আল্লাহকে ধন্যবাদ জানালো সেই সাহাবীকেও। কি আশ্চর্য ব্যাপার, সাহাবীটির তখনও মন খারাপ, আল্লাহ তাকে ক্ষমা করেছেন কিনা। সাহাবী নিজের দেশে ফেরত এলেন। তার এই কাণ্ড দেখে সবাই খুব অবাক হলো। একজন মুরব্বী তাকে ডেকে বললেন, কি ব্যাপার বলো তো, একবার তুমি একটা দেশ থেকে গম নিয়ে আসলে, আবারও গমগুলো নিয়ে সেই দেশে ফেরত গেলে, এখন আবারও সেই গমই তো নিয়ে আসলে। এই আসা যাওয়ায় তোমার ব্যবসার অনেক ক্ষতি হয়ে গেল না? কিছুই তো বুঝলাম না। তখন রাসূলের সাহাবী বললেন, আমি তো গম কিনেছি, কিন্তু সেই পিঁপড়াগুলোকে তো আমি কিনিনি, তাই তাদেরকে তাদের দেশ থেকে আলাদা করার অধিকার আমার নেই। তাদের পরিবারের কাছ থেকে তাদের কেড়ে নেওয়ার অধিকার আমার নেই। অচেনা একটা পরিবেশে এনে তাদের জীবনকে বিষিয়ে দেওয়ার অধিকার আমার নেই। একজন মুসলিম হয়ে আমি কিভাবে আল্লাহর একটা সৃষ্টির প্রতি এতটা নির্মম হতে পারি? আমাকে যদি পরকালে এর জন্য জবাবদিহি করতে হয়, তাহলে আমি কি জবাব দেব আল্লাহর কাছে? বাচ্চারা, আজকের এই গল্প তোমাদের কাছে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। শোনো তাহলে, মুসলিম হয়ে যদি পিঁপড়াদের কষ্ট না দেওয়া যায়, তাহলে মুসলিম হয়ে আমরা কি একে অন্যকে কষ্ট দিতে পারি? আমরা কি এক বন্ধু আর এক বন্ধুর সাথে খারাপ ব্যবহার করতে পারি? বিনা কারণে একটা পিঁপড়ার ক্ষতি যদি না করা যায়, তাহলে মানুষ হয়ে মানুষকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেওয়া যায় কি? না। তাই এ গল্পের শিক্ষা তোমরা বড় হলেও মনে রাখবে কিন্তু। হাই বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমি আবার নতুন গল্প শোনাবো।